ফেসবুক আর রিলস খুললেই সবখানেই দেখতে পাচ্ছি যে নতাপা চলছে। নতাপা মানে শুনতে পারছি যে 9 দিনের একটা বীভৎস গরমের পিরিয়ড। তো আমাদের ত্রিপুরাও এই বীভৎস গরম থেকে মুক্তি পায়নি। প্রচণ্ড রৌদ্র, বাড়ি থেকে বেরোলেই মনে হচ্ছে যেন ঝলসে যাব। আর এই গরমের দাবদাহে আমরা এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খেতে। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটা কাজে, আমার আধার কার্ডটা আপডেট করার ছিল। আর ওইখান থেকে ফেরার পথেই তুলির খুব ইচ্ছে হয়েছে এখান থেকে ফুচকা খাবে। এই দাদাটা মাখেও ফুচকাটা খুব ভালো, মানে আলু মাখাতে বাদাম ছোলা সব কিছু দেয়, খেতেও খুব ভালো হয়। তা আমি তুলির কথাটা ফেলতে পারিনি, ভেবেছিলাম চলো খেয়েই নেই ফুচকা। মা বাড়িতে নেই, ঠিক আছে। আমি এসছি দেখে বাসির বাড়িতে ঘুরতে গেছে। আমি রান্না টান্না করছি সকাল থেকে। তো এখন যে ফুচকাগুলি খেয়ে এসছি, ভাতগুলি কে খাবে? হ্যাঁ, এখন বলছে আবার আইসক্রিম খাবে। আমুলের খাবো, ফুচকাও খাই। ও তো এইদিকে এইদিকে। আমি প্রথমে না বলেছিলাম যে খাবো না ফুচকা, তারপর ভাবলাম যে গরমের মধ্যে টকটা খেলে তো ভালোই হয়, তাই রাজি হয়েছি। বেশি খাইনি, 20 টাকা করে 40 টাকার ফুচকা খেয়েছি আমরা। তো এখন আমুলের আইসক্রিম খুঁজছি, আইসক্রিম খাবো, তারপর বাড়িতে যাবো। অ্যাকচুয়ালি আইসক্রিম মানেই তো অনেক অনেক ক্যালোরিজ প্লাস পাম অয়েল আর বিভিন্ন ক্ষতিকারক জিনিসের মিশ্রণ। বাট ওই সব কিছুর থেকেও যদি কখনও আইসক্রিম খেতে খুবই ইচ্ছা হয়, আমি আমুলেরটাই খাই, কারণ আমুলের আইসক্রিমটা বাকি সবগুলোর থেকে খেতে একটু বেশিই ভালো লাগে। তো এখান থেকে 2 বন্ধুটা আইসক্রিম নিয়ে নিলাম। তারপর তুলির মিহিদানার লাড্ডু ভীষণ পছন্দ, তো নিয়েছিলাম এখান থেকে মিহিদানার লাড্ডু। তো শর্টসটা আজকে এতটুকুই রাখছি। যদি কিচ্ছু ভালো লেগে থাকে শর্টসটা ডু লাইক অ্যান্ড শেয়ার টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর একটা কমেন্ট করে দিলে আরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো শর্টসে বা ব্লগে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো সকলকে। বাই বাই।